ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 248, ব্রাহ্মণবাড়িয়া 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। আমার সঙ্গে মতো যুক্ত আছেন এখানকার সাধারণ ভোটাররা। তারা বলবেন তাদের যিনি নতুন অভিভাবক হয়ে আসবেন, এই আসনটিতে দায়িত্ব নেবেন, তার কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে সাধারণ এই জনগণের। আপনার কাছে একটু যেতে চাই, কি ধরনের প্রত্যাশা থাকবে যিনি এই আসনটি দায়িত্ব পালন করবেন? জি, আমরা আসলে বাঞ্ছারামপুর আসনের দিকে দেখলে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তো যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা দেখি যে আমাদের আশেপাশে 4টা থানা আছে, যে 4টা থানাতে এই বিষ্ণন্তী এবং করিগড়ের ঢাকারটুকু যোগাযোগ ব্যবস্থা আছে। তো আমরা চাই এই রাস্তাতে এতটুকু উন্নয়ন হোক, যেটা এখন 10 ফিট আছে এটা আরও বৃদ্ধি পাক এবং রাস্তার যথোপযুক্ত সংস্কার হোক। আর মেঘনা ব্রিজ, এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে ব্রিজটা হলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নয়ন হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যেতে চাই, কি ধরনের প্রত্যাশা থাকবে বাঞ্ছারামপুরে মাদকমুক্ত সমাজ গড়তে এবং বাঞ্ছারামপুরে আপনার মাদককে একবারে নির্বিশেষ করার জন্য এমন প্রতিনিধি চাই যে মাদক আমাদের বাঞ্ছারামপুর থাকবেই না, এমন প্রতিনিধি আমরা চাচ্ছি। আপনার কাছে যেতে চাই, তরুণদের প্রত্যাশা কি থাকবে? জি, আমাদের ইতিপূর্বে আমাদের বাঞ্ছারামপুর যে শিক্ষাটা দেখেছি, আমরা চাই এমন একজন প্রতিনিধি আসুক যিনি আমাদের ইতিপূর্বে যে শিক্ষাটাকে এটাকে চেঞ্জ করে আরও উন্নত এবং আরও সমৃদ্ধ করে তুলুক। বিশেষ করে কারিগরি সেক্টরটা, আমরা চাই কারিগরি সেক্টরকে আরও উন্নত করুক আর প্রসার করুক। সেক্ষেত্রে বেকারত্বটাও দূর হবে। এখানে আরো অনেকে আছেন, একটু যেতে চাই আপনার কাছে, যিনি অভিভাবক হয়ে দায়িত্ব পালন করবেন এই আসনটিতে, তার কাছে কি প্রত্যাশা থাকবে? আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই, এমন একজন অভিভাবক এখানে আসুক, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন শান্তিতে থাকতে পারি। এমন একটা বাঞ্ছারামপুর, এমন একটা ব্যক্তি আসুক যেন এই ভালো একজন ব্যক্তি আসুক, তার কাছে আমরা এই আপনাকে যেতে ছোট করে বলবেন। আমরা এমন একটা বাঞ্ছারামপুর চাই যেখানে চাঁদাবাজমুক্ত একটা বাঞ্ছারামপুর হবে, যেখানে সকল শ্রেণী সকল পেশার মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারবে এবং তাদের স্বাভাবিক যে ব্যবসায় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে। আমরা এমন একটা বাঞ্ছারামপুর চাই। যিনি আসবেন তার কাছে কি প্রত্যাশা থাকবে আপনার কাছে? আমি বাঞ্ছারামপুরের সচেতন নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে, যিনি এরপরে প্রতিনিধি হিসেবে আসবেন আমাদের বাঞ্ছারামপুরে, উনি আমাদের যেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করবে এবং আমাদের বাঞ্ছারামপুর উপজেলা যেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওটা 50 শয্যা বিশিষ্ট আছে, ওইটা অনেক উন্নত হওয়ার আমরা আশাবাদী ওনার কাছে। যিনি এরপরে দায়িত্বে ছিলেন তারা কি করেন? তারা মানে দুর্নীতি সঠিকভাবে মানে প্রতিশ্রুতি আমাদের ওইটা হয়নি আর কি। এখন অনেক মানুষ অনেকে ভোগান্তির শিকার হচ্ছে, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে অনেক দূরে দূরে যাচ্ছে এবং সঠিক স্বাস্থ্য ব্যবস্থার একটা পাচ্ছেন আর কি। আমি আপনার কাছে আবার একটু যেতে চাই, আর স্বাস্থ্য খাত রয়েছে, আরো বিভিন্ন বিষয় রয়েছে, যারা প্রত্যাশা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল বিগত বছরগুলোতে, সে প্রত্যাশা পূর্ণ হয়েছে? যে আমরা বিগত বছরে যারা এসেছিল তাদের জিনিসগুলো লক্ষ্য করেছি, তারা বিশাল বিশাল প্রত্যাশা আমাদেরকে দিত। সেই প্রত্যাশা অনুযায়ী যে কাজটা আমাদের দরকার ছিল সেই জিনিসটা আমরা প্রত্যাশা অনুযায়ী কখনোই পাই নাই। তো আমরা চাই যে জুলাইয়ে যে স্পিরিট আছে সেই স্পিরিট অনুযায়ী এমন একজন মানুষ আসুক যে আসলে ইনসামপূর্ণ একটা বাঞ্ছারামপুর আমাদের গঠন করে দিতে পারে এবং প্রত্যাশা অনুযায়ী আমাদের 100% কমপ্লিট করে দিতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।